আল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি দুনিয়ার মধ্যে মানব জাতিকে প্রেরণ করেছি তারা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করে। এরপরে বংশের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেরকম ভাবে আদেশ করেছি দুনিয়ার মধ্যে প্রেরিত হওয়ার পর আমি আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, আমি আল্লাহ তাআলার গোলামি করতে হবে, ভিন্ন কোনো বস্তুবাদীর উপাসনা করা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি এই নির্দেশ, তোমাদের মাতা পিতা যারা আছে তাদের সাথে তোমাদেরকে উত্তম ব্যবহার করতে হবে, মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার মানুষ, তুমি যুবক সন্তান, তোমার পিতা মাতা তোমাকে শৈশবকালে অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা সহ্য করে তোমাকে লালন পালন করে শক্তিপ্রাপ্ত বয়সে উপনীত করেছে। এর সন্তান, ভালো করে তুমি শুনে রাখো, যদি তোমার পিতা মাতা, তুমি সন্তান এখনো জীবিত আছো কিন্তু তোমার পিতা মাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়সের ব্যাপারে তোমার পিতা মাতার পিঠ কুজু হয়ে গেছে, তারা লাঠির মধ্যে ভর দিয়ে চলে। এর সন্তান, ভালো করে তুমি মনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তখন কিন্তু তুমি সন্তান তোমার মাতা পিতার সামনে বিন্দু পরিমাণ কোনো বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করতে পারবা না, এবং কি ওয়ালা তানহারহুমা, এবং তুমি তোমার পিতা মাতাকে কোনো সময় তুমি ধমক দিতে পারবা না। আমি আল্লাহ তাআলার যেরকম ভাবে নির্দেশ জমিনের মধ্যে প্রেরিত হওয়ার পর আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি এটা ঠিক ওই রকম ভাবে নির্দেশ, তোমাদের মাতা পিতার সাথে খারাপ আচরণ তোমরা করতে পারবা না। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, তোমাদের মাতা পিতাকে তোমরা কখনো ধমক পর্যন্ত দিতে পারবা না। কিভাবে কথা বলবা? আল্লাহর পরের অংশের মধ্যে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে শিখে রাখো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমরা যদি তোমাদের মাতা পিতার সাথে কথা বলো তাহলে তোমরা নম্র ভাষায় কথা বলবা। অনেক সময় সমাজের মধ্যে এমন হয় যে পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি এমনিতেই লোপ পায় একটু, তখন তারা একটু কথাবার্তা একটু বেশি বলে, প্রায় শিশুর মতো হয়ে যায়। তখন সন্তানরা কি করে? বেশি কথা বলে। এমনকি অনেক সন্তান আমি নিজ কানে শুনেছি, এই বুড়ো বেটাকে তোমরা বাড়ি থেকে বের করে দাও, এগুলো বলে। আরে আল্লাহ বলেন, আমি আল্লাহর যেরকম ভাবে এটা নির্দেশ তোমাদেরকে আমি প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ঠিক তদ্রূপ আমি আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ তোমাদের মাতা পিতার সাথে তোমাদেরকে উত্তম আচরণ করতে হবে, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এজন্য আমাদের সকলের উচিত মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করা। এই প্রসঙ্গেই আবু দাউদ শরীফের 5139 নম্বর হাদিস বর্ণিত আছে। عن بهز بن حكيم رحمه الله تعالى عن أبيه عن جده قال বাহাজ ইবনে হাকিম রহমাতুল্লাহি আলাইহি ওনার পিতার মাধ্যমে উনি ওনার দাদা থেকে একটা হাদিস বর্ণনা করেন। উনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মান আবাররু, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে আমি বাহাজ ইবনে হাকিম যার সাথে সবচাইতে উত্তম ব্যবহার করব? কলা, নবীজি বললেন, উম্মাকা, তিনি হলেন তোমার মা। বাহাজ ইবনে হাকিম বলেন, আমি নবীজিকে আবার প্রশ্ন করলাম, কুলতু সুম্মা মান, অতঃপর কে? কলা, নবীজি বললেন, উম্মাকা, তিনি হলেন তোমার মা। কুলতু, বাহাজ ইবনে হাকিম বলেন, আমি নবীজিকে আবার প্রশ্ন
করলাম তুম্মা মান, অতঃপর কে? ক্বালা, নবীজি বললেন উম্মাকা, তিনি হলেন তোমার মা। কুলতু, বাগাস ইবনে হাকিম বলেন আমি নবীজিকে আবার প্রশ্ন করলাম তুম্মা মান, অতঃপর কে? ক্বালা, নবীজি বললেন আবাকা, তিনি হলেন তোমার পিতা। সুম্মাল আকরাবু ফাল আকরাব, অতঃপর পর্যায়ক্রমে নিকটতম আত্মীয় স্বজন। তাহলে এই হাদিসের মধ্যে মায়ের কথা কয়বার বললেন? তিনবার। কয়বার? তিনবার। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন মায়ের কথা তিনবার বলার পিছনে একটা কারণ রয়েছে। কারণ মা দুনিয়ার মধ্যে তিনটা কষ্টের সম্মুখীন হন। এক নম্বর কষ্ট হলো মা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেন। দীর্ঘদিন মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করেন। দুই নম্বর কষ্ট হলো এক পর্যায়ে যখন সময় গনিয়ে আসে, সময় শেষ হয়ে যায়, তখন মা সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করেন, অনেক যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করেন, সন্তানকে জন্ম দেন। তিন নম্বর কষ্ট হলো নিজের স্তনের দুধ পান করিয়ে সন্তানকে তিলে তিলে মানুষের মতো মানুষ হিসেবে সমাজের মধ্যে আবিষ্কার করেন। এই তিনটা কষ্টের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো আবু দাউদ শরীফের এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটাই যে আমাদের সামনে দিবালোকের না স্পষ্ট হয়ে গেল মাতা পিতার সম্মান দুনিয়ার মধ্যে কম না বেশি? বেশি। মাতা পিতার সাথে কখনো অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করা যাবে না। মাতা পিতার সামনে এইরকম শব্দ কখনো উচ্চারণ করা যাবে না। সাবধান। আল্লাহর নির্দেশ, নামাজ পড়া যেরকম আল্লাহর নির্দেশ, রোজা রাখা যেরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ঠিক তদ্রূপ ভাবে মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করাও আল্লাহ তাআলার নির্দেশ। কারণ আমরা দেখি আমাদের মা প্রায় 10 মাস 10 দিন কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করেন। অনেক মা তো প্রসব বেদনার সময় নিজের জীবনের আশাটা পর্যন্ত ছেড়ে দেন। কষ্ট সহ্য করতে করতে নিজের জীবনের আশা পর্যন্ত ছেড়ে দেন। কিন্তু পরক্ষণেই যখন ওই সোনার টুকরা সোনামণিকে যখন মায়ের সামনে মায়ের খুলে দেওয়া হয়, তখন মা সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যান, চুমোয় চুমোয় ভরিয়ে দেন সন্তানের গোটা দেহ। মায়ের মনের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করে। মায়ের মনের মধ্যে আর তখন বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকে না। কিন্তু ওই সন্তানই যখন বড় হয়ে মাতা পিতার মনে কষ্ট দেয়, আহারে, ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের বাড়িতে এক ব্যক্তি আমাকে একটা ঘটনা শোনাইছে। ছোট ভাই, তারা ভাই হিসেবে দুইজন, ছোট ভাই বড় ভাই। বড় ভাই প্রবাসী, ছোট ভাই বাংলাদেশের মধ্যে কাজ করে। তো ছোট ভাইয়ের সাথে সব সময় মা খায়, সারা বছর খায়, তার বাপ নাই। এখন রমজান মাস এসে গেছে। এখন মা বড় ভাইকে বলতেছে, বাবা, আমি তো সারাটা বছর পর্যন্ত তোমার ছোট ভাইয়ের সাথে খানা দানা খাই, ঔষধ পানি পর্যন্ত তোমার ছোট ভাই আমার খরচ বহন করে, আমি এই রমজান মাসটা তোমার সাথে একটু খেতে চাই। আচ্ছা বলেন তো, যদি কোনো ধনী ব্যক্তির কাছে গিয়ে একজন গরিব মানুষ বলে যে আমি সামনে তো রমজান মাস, আমি তো গরিব মানুষ, সারাদিন রোজা রাখবো, শরীরের মধ্যে একটু শক্তির প্রয়োজন, আপনি তো একটু ভালাপুরা খান, আমাকে একটু সাহারির খানাটা দিয়েন রমজান মাসটা হিসাবে, এটা দিবে না? দিবে। কিন্তু সন্তান কি করলো? ওই লোকটা বলতেছে, মা, ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক হলো আমার বিবি, আমি ওনাকে জিজ্ঞাসা করি, উনি যদি বলে তাহলে তোমাকে আমি অনুমতি দিব। আল্লাহু আকবার। এই ছেলে বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বলার পর বলতে দেরি না, বলতে দেরি না। অথচ আমি মিজানুর রহমান আড়াইহাজারি দেখেছি সচক্ষে, এই মহিলাটাই দিনের বেলা ব্যাগ ভর্তি খাবার তার বাপের বাড়িতে নিয়ে যায়। এর চাইতে দুঃখ পৃথিবীর মধ্যে আছে? মুহতারাম হাজিরিন,